السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير. وقال تعالى في كلامه المجيد إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم. وقال النبي صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وعامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه. আল্লাহ তাআলা শুকরিয়া। আল্লাহ তাআলা আবারও একটি সপ্তাহ পেরিয়ে আল্লাহ তাআলার ঘর মসজিদে পবিত্র মাহে রজব মাসে আসার তৌফিক দান করেছেন। আমরা সেই আল্লাহ তাআলার শুকর গুজার হচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার বড় নিয়ামত মেহেরবান যে অসংখ্য মানুষের মধ্য থেকে আমাদেরকে বাছাই করে আমাদের হায়াতের পুঁজিকে দীর্ঘায়িত করে আল্লাহর ঘর মসজিদে নিয়ে এসেছেন। এটা আমরা আল্লাহ তাআলার কাছে আশাবাদী হচ্ছি যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেছেন। আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসেন সেই সব বান্দাদেরকে আল্লাহ তাআলার পথের দিকে উঠায় দেন। সুবহানাল্লাহ।
সেই দিকে আমরা লক্ষ্য করলে আমরা বুঝতে পারি যে মসজিদে যখন একটা বান্দা বাড়ি থেকে বের হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা করে গুনাহ মাফ করা হয় আর তাকে একটা করে নেকি দান করা হয়। সুবহানাল্লাহ। সেই অনুপাতে আমরা মসজিদে এসেছি, আমরা বিশ্বাস করি আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিচ্ছেন আর আমাদের আমলে আল্লাহ তাআলা কি সওয়াব দ্বারা ভরপুর করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আমরা মসজিদে আসি একটি আশা নিয়ে যে আল্লাহ তাআলাকে খুশি করব আর আল্লাহ তাআলা তার খুশির বিনিময়ে তার জান্নাত আমাদেরকে দান করবে। আল্লাহুম্মা আমিন। আমি চাই গো প্রভু সেই সুখ যে সুখের কোনো নেই তুলনা, সেই জান্নাত আমার কামনা, সেই জান্নাত আমার কামনা। আমি চাই গো প্রভু সেই সুখ যে সুখের কোনো নেই সীমানা, সেই জান্নাত আমার কামনা, সেই জান্নাত আমার কামনা। জান্নাতি ফুল ফল ফকিরা সব জান্নাতি ফুল বাগানে করে কলরব, জান্নাতি ফুল ফল ফকিরা সব জান্নাতি ফুল বাগানে করে কলরব। ফুলের ঘ্রাণে মেতে রব, ফুলের ঘ্রাণে মেতে রব, যার কোনো নেই উপমা, সে জান্নাত আমার কামনা, সে জান্নাত আমার কামনা। আমি চাই গো প্রভু সে সুখ যে সুখের কোনো নেই তুলনা, সে জান্নাত আমার কামনা, সে জান্নাত আমার কামনা। মারহাবা। আল্লাহ তাআলা সবাইকে এই জান্নাতে অনন্তকালের সুখের জন্য কবুল করে। আল্লাহুম্মা আমিন। আমরা সেই নিয়ামতপূর্ণ জান্নাত আল্লাহর কাছে কামনা করি, ঠিক কি না? আল্লাহ তাআলা যাতে আমাদেরকে মৃত্যুর পর কবর থেকে শুরু করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হিসেবে আমাদেরকে ঘোষণা করে দেয় আর আমরা সেই অনন্তকালীন সুখের জান্নাতে প্রবেশ করে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারি। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাত নিয়ামতপূর্ণ একটি জায়গা। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান নিয়ে আসবে এবং আমলে সালিহা করবে আমি তাদেরকে এমন জান্নাত দান করব যে জান্নাতের তলদেশ দেয় আল্লাহ তাআলার জান্নাতের ঝর্ণা সমূহ প্রবাহিত। সুবহানাল্লাহ। গতকাল একটা হাদিসের মতো দেখলাম জান্নাতের যে বাড়ি হবে, যে টানেল হবে, আপনি বাড়ির ভিতর থাকবেন, আপনার বাড়ির নিচ দিয়ে ঝর্ণা প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। তাহলে কত উন্নত সৃষ্টি আল্লাহ তাআলার জান্নাত। এই জান্নাত মুসলমানের একমাত্র কামনা যে আমরা দুনিয়াতে কত কি পাইলাম আর পাইলাম না, কতটা সুখের অংশীদার হলাম, কতটা সম্পদের মালিক হলাম, এটা বড় কথা নাই। যদি আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ জান্নাত আমার হয়ে যায় তাহলে দুনিয়ার সুখের কোনো প্রয়োজন নাই। আমি জান্নাতে গিয়ে আল্লাহ তাআলার সেই নিয়ামতপূর্ণ সুখের চাদরে আমার জীবনটাকে এগিয়ে দেব, ঠিক কিনা? এই জান্নাত হলো একটি। আর আলোচনা করতেছিলাম জান্নাতের 18টি দরজা রয়েছে। কয়টি? 18টি দরজা। হাদিসের আলোকে আমরা গততে 4টি দরজা সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে বাকি দরজাগুলো সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করব। এর আগে একটি মেসেজ হলো, যেহেতু মাহে রজব মাস চলতেছে, ঠিক কি না? আজকে রজবের 16 তারিখ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজবের চাঁদ উদিত হইত একটি দোয়া বেশি বেশি পাঠ করতেন। আমার সাথে আপনারা বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি রজবের চাঁদ আকাশে উদিত হওয়ার সঙ্গে সঙ্গে পাঠ করতেন। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, ইয়া রব্বে কারীম রজব এবং শাবান মাসের বরকত দান করে দেন। ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতকে বৃদ্ধি করে রমজান পর্যন্ত বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
এই দোয়া নবী যেহেতু করেছেন, সাহাবাদের নবীজি শিক্ষা দিয়েছেন, আমার আপনার কর্তব্য হলো এই রজব মাস থেকে শুরু করে শাবান মাস বেশি বেশি দোয়া করা, কারণ হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমার আপনার হয়তো মালাকুল মউতের কাছে চিঠি চলে গেছে, আল্লাহ তাআলা লিখে দিয়েছে আজরাইল যাও যাও এই রজবের শেষে ওই বান্দার হায়াত শেষ, তার জীবনটাকে তুমি শান্ত করে দাও। আমরা তো জানি না, এমন হতে পারে না আল্লাহর গোলাম রজব মাসে মারা যাবে, অনেকে শাবান মাসে যাবে, আবার কেউ রমজানের পূর্ব মুহূর্তেও মারা যাবে। সেই জন্য হায়াতকে আমরা বৃদ্ধি করতেছি আল্লাহর কাছে দুটি মাধ্যম দিয়ে, আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ যেহেতু দয়া করে হায়াতকে আপনি বৃদ্ধি করে রজব পর্যন্ত নিয়ে এসেছেন, দয়া করে রমজান পর্যন্ত আমার হায়াতকে আপনি বৃদ্ধি করে দেন, আল্লাহুম্মা আমিন। তাহলে দোয়া আমরা বেশি বেশি করব। আর রমজান মাস এটা একটা স্পেশাল মাস, ঠিক কি না? বিভিন্ন ফ্যাসিলিটি সুযোগ সুবিধা আল্লাহ তাআলা এই মাসে দান করেছে। কেন? হাদিসের মধ্যে এসেছে রমজান মাস যখন আসে জান্নাতকে আবার নতুন করে সাজানো হয়। সুবহানাল্লাহ। আমাদের টার্গেট কি? আমরা জান্নাত চাই, ঠিক কি না? এই জান্নাতে আমরা ইনশাআল্লাহ প্রবেশ করব। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আমাদের আমলের বিনিময়ে তার কুদরতি কামেলার দয়া মায়া করে আমাদেরকে জান্নাত হিসেবে ঘোষণা করবে, আর আমরা কাল কিয়ামতের ময়দানে আনন্দ চিত্রে আল্লাহর ঘর জান্নাতে প্রবেশ। আল্লাহুম্মা আমিন। হাদিসে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ বলেন জান্নাতের 8টি দরজা, তবে হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি আল্লাহ তাআলা জান্নাতের আরো 18টি দরজা সুন্দর করে 18 শ্রেণীর মানুষের জন্য সাজিয়ে রাখবে। আমরা বিগত জুমায় 4টি দরজার কথা শুনেছি, আজকে 5 নাম্বার দরজা থেকে আমরা আলোচনা করব, যেন আল্লাহ তাআলা এই দরজাগুলো আমাদেরকে আল্লাহ তাআলা সেই নিয়ম হিসেবে কবুল করে তার জান্নাতি বান্দা হিসেবে আমাদের নাম ঘোষণা করে দেন। সুবহানাল্লাহ। 5 নাম্বার জান্নাতের দরজা হবে বাবুল ঈমান, ঈমানদারদের দরজা। সম্মানিত উপস্থিতি, ঈমানের কিছু ক্লাসিফিকেশন আছে। ঈমান কিন্তু সব জায়গায় সব সময় এক থাকে না, কখনো ঈমান বৃদ্ধি পায়, কখনো ঈমান কমে যায়। হাদিসের আলোকে ঈমানদারকে 3 শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটা ফার্স্ট ক্লাস ঈমানদার, একটা সেকেন্ড ক্লাস ঈমানদার, আর 3 নম্বর থার্ড ক্লাস ঈমানদার। যারা ফার্স্ট ক্লাস ঈমানদার, যাদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাতি হিসেবে ঘোষণা করবেন, এই ঈমানদার বান্দারা আল্লাহ তাআলা স্পেশাল একটি দরজা রাখবেন, বাবুল ঈমান নামক দরজা সাজিয়ে রাখবেন, যাদের কোনো হিসাব হবে না। এই হিসাবই ঈমানদার বান্দারা আল্লাহ তাআলার ঘর জান্নাতে ঈমান বাবুল ঈমান নামক দরজাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আমাদের ঈমানকে যাতে আল্লাহ মজবুত করে দেন, ঈমানকে যাতে শক্তিশালী করে দেন, যাতে আমরা ফার্স্ট ক্লাস ঈমানদার হিসেবে কবরে যেতে পারি, আর আল্লাহ তাআলার বাবুল ঈমান নামক সাজানো দরজাতে জান্নাতে প্রবেশ করতে। আল্লাহুম্মা আমিন। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন ইসলামের 5টি স্তম্ভ, 1 নম্বর স্তম্ভ হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। 1 নম্বর ঈমানের দরজা। কোন মুসলমান কোন বান্দা যখন ঈমানের ঘোষণা দিল, তার দায়িত্ব হলো ঈমানের উপর ইস্তিকামত থেকে। দ্বিতীয় হলো নামাজ বা সালাত আদায় করা, ঠিক কি না? তাহলে ঈমান বাবুল ঈমান নামক দরজা, যাদেরকে বিনা হিসেবে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে, হিসাব হবে না। তাহলে কতটা মজবুত ঈমানদার। সুবহানাল্লাহ। এই ঈমানের আলোচনা করে অনেক কিতাবি বিস্তারিত করব না, কারণ সময় খুবই কম। আমরা রজবের আলোচনা শুনবো ইনশাআল্লাহ তাআলা, সেজন্য আজকে আলোচনা এই বিষয় শেষ করে দেব ইনশাআল্লাহ তাআলা। তাহলে ঈমান কত মজবুত, ঈমান কেমন, এটা সাহাবীদের জীবনে অনেক আলোচনা ঘটনা আছে যে তাদের ঈমানটা কত শক্তিশালী। তাদেরকে জ্বলন্ত আগুনের উপর শুয়ে দেওয়া আছে, কিন্তু কখনো ঈমান থেকে পিছু হয়নি। আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি, কেউ যদি প্রশাসন আমাদেরকে গুলি তাক করে, তখন আমাদের ঈমান কত দুর্বল বা শক্তিশালী তখন বোঝা যাবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের ঈমানকে মজবুত করে দেন। আল্লাহুম্মা আমিন। 6 নম্বর দরজা বাবুল কাযিমিন ওয়াল গায়জ আলিন নাস, খুবই গুরুত্বপূর্ণ একটি দরজা। যারা দুনিয়াতে রাগকে নিয়ন্ত্রণ করে, আমাদের মানুষ হিসেবে কিন্তু সবাই আমরা রাগান্বিত, যখন রাগ হই আমরা কি বলি যে শেষ করে ফেলাইবো, তাই না? যে যা হয় হবে, ওকে মেরে ফেলাবো, বলি কি না? রাগের মাথায় রাগ হলে মাথা ঠিক থাকে না। মানুষ যখন রাগান্বিত হয়, মানুষের ব্রেনটা তখন কাজ করে না, মস্তিষ্কের কর্মক্ষমতা কমে যায়,
তখন সে যা কিছু করতে পারে। নবীজি বলেন, হে সাহাবীরা, তোমরা যখন রাগান্বিত হবে তখন তোমাদেরকে আমি এমন একটা বাক্য শিখিয়ে দেব। আরেকটা ঘটনা, যে এক ব্যক্তি রাগান্বিত হয়ে খুবই রাগে মুখটা লাল হয়ে গেছে। নবীজি সাহাবীদের বলতেছেন, হে সাহাবীরা, জেনে রাখো, শুনে রাখো, আমি এমন একটি দোয়া জানি, যদি এই দোয়া ওই বান্দাকে পড়ে দেওয়া হয় সঙ্গে সঙ্গে তার রাগ আল্লাহ তাআলা পানি করে দেবেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাহাবীরা জেনে দিলেন, তোমরা যখন রাগান্বিত হও তখন সঙ্গে সঙ্গে বলবে, আপনারা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার। রাগ হলে এটা কি, এটা একটা হাদিস দোয়া আল্লাহ রাসূল শিখিয়ে দিয়েছেন, যে দোয়াটা করবে তাহলে রাগ কমে যাবে। তারপরে মানুষের রাগ অনেক বেশি, এটা দিয়েও কাজ হচ্ছে না। নবীজি বললেন, সাহাবীরা শুনে রাখো, রাগ শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান হলো আগুনের তৈরি। এই আগুনকে ঠান্ডা করার জন্য গুরুত্বপূর্ণ কথা হলো পানি। অতএব তোমরা যখন রাগান্বিত হবে এই দোয়া করবে, তারপর যদি রাগ না হবে তাহলে ঠান্ডা পানিতে তোমরা ওযু করবে, তাহলে রাগকে আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করে দেবে। সুবহানাল্লাহ। এই ফর্মুলা হলো করব, কারণ আমাদের রাগ হয় কিনা, সন্তানের রাগ হয়, প্রতিবেশীর রাগ হয়, কে আমার ক্ষতি করছে, তখন আমরা রেগে যাই। নবীজি বলেন, জান্নাতে এমন একটি দরজা রয়েছে, বাবুল কাযিমিন ওয়াল গায়যা আনিন নাস, যারা রাগকে নিয়ন্ত্রণ করে, এই রাগ নিয়ন্ত্রণকারী বান্দাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে একটা দরজা সাজিয়ে রাখবেন জান্নাতে। এই বাবুল কাযিমিন নামক দরজা দিয়ে দুনিয়াতে অনেক মানুষ অনেক রাগান্বিত, তার সামনে মানুষ অনেক ভুল করে, অনেক দোষ করে, অথবা তার ক্ষতি করে, কিন্তু এই বান্দাটা বলে, না না, আমার রাগ আছে, কিন্তু আমি আল্লাহর ওয়াস্তে রাগকে নিয়ন্ত্রণ করলাম। সুবহানাল্লাহ। আর তোমার ভুলকে ক্ষমা করে দিলাম। এই গুণ যাদের ভিতর থাকবে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বাবুল কাযিমিন ওয়াল গায়যা আনিন নাস নামক দরজা দিয়ে আমাকে আপনাকে জান্নাতের দরজাতে প্রবেশ করার অনুমতি প্রদান করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা রাগকে নিয়ন্ত্রণ করবো। যদি রাগ আর বেশি হয় তাহলে বুঝবেন জান্নাতে এই দরজা আমার জন্য কি বন্ধ। অতএব আজকে আমরা রাগকে নিয়ন্ত্রণ করবো, কারণ ভুল হইতেই পারে। আমি যদি তাকাই আমার জীবনে কত ভুল, আল্লাহ যদি আমার রাগ করে কি করে, গজব নাজিল করে, তাহলে কি হইতো? আমি আল্লাহর বিধান গ্রহণ করি, কিন্তু আল্লাহ তো সঙ্গে সঙ্গে আমাকে আযাব দেন না। তাহলে মানুষ আমার সামনে সামান্য কিছু করলে আমি এত রাগান্বিত কেন হয়, ঠিক না? এই কথাটা স্মরণ করতে হবে। তাহলে আমরা কি করব? রাগ হলে আমরা যে দোয়া রাসূল শিখিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কাজ না হলে ওযু করব, এটাও কাজ না হলে ওযু আমরা কি করব? চিত হয়ে শুয়ে যাব। তাহলে রাগ অবশ্যই কি হবে? নিয়ন্ত্রণ হবে, ঠিক কি না? নবীজি বলেন, সাহাবীরা তোমরা জানো কি সবচেয়ে বীর বাহাদুর ক্ষমতাবান ব্যক্তিকে? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি যে জিহাদের ময়দানে যুদ্ধ করে অনেক শক্তি নির্বিক্রমে যুদ্ধ করে শত্রুকে পরাজিত করে, এই তো বীর বাহাদুর। নবীজি বলে, সাহাবীরা তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি ঘোষণা করে দিচ্ছি, সবচেয়ে বড় বীর আর মুজাহিদ হলো সেই ব্যক্তি যে রাগের সময় নিজে রাগকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ। তাহলে বড় বীর যে শক্তিশালী, সে না, যে রাগকে কন্ট্রোল করতে পারে, এই বড় মুজাহিদ বড় বীর, ঠিক কি না? আমরা তো রাগ দেখে বলবো আমি বড় বীর, তাই কি না? কিন্তু রাগকে নিয়ন্ত্রণ করতে হবে, নিয়ন্ত্রণ করে বলতে হবে আমি বড় বীর, কারণ রাসূল আমার পক্ষে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। কেউ যদি রাগ করে বাহাদুর দেখায় বলবেন সে কি শয়তানের কি ফাঁদে পড়ে গেছে, ঠিক কি না? কারণ যে কোনো মুহূর্তে সে কোনো দুর্ঘটনা ঘটাইতে পারে। আর যখন রাগ তার কমে যাবে তখন নিজে অনুশোচনা করবে, কি করলাম। অনেক সময় হয়, আমার অনেক ছোট খুবই জিদ ছিল, এখন মনে পড়ে যে অনেক কিছু ভেঙে ফেলাতাম রাগ করে ছোটবেলায়, পরে খারাপ লাগতো যে আসলে রাগের সময় আমাদের প্রিয় জিনিস যেটা রাগের মাথায় ভেঙে দিলেন, পরে যখন রাগ কমে গেল তখন নিজে অনুশোচনা করবেন যে কি করলাম, এই জিনিসটা তো আমার প্রিয় ছিল। আর প্রিয় জিনিস যেটা আপনার থেকে হারিয়ে যায়, এই জন্য সর্বদা কাজ করে আপনার আমার পেছনে কে? শয়তান। তার এক নম্বর কাজ হলো যে বান্দা যাতে জান্নাতে প্রবেশ করতে না পারে, এটা হলো শয়তানের এক নম্বর মিশন, ঠিক কি না? আদি পিতা আদম আলাইহিস সালামের সাথে প্রথম শয়তানের সংঘর্ষ, প্রথম যে তার একটা পরিকল্পনা যে আদমকে জান্নাত থেকে আমাদের বের করা যায়, ঠিক কি না? আমরা আদম সন্তান, শয়তান কি করবে? যে আদম সন্তান যাতে জান্নাতে প্রবেশ করতে না পারে, শয়তানের মিশন হলো এটা। আর শয়তানের বর্তমানে যে রাগ, দেখেন খুন খারাপি, কোথায় যে সৃষ্টি হয়? এই রাগ থেকে।
এই গোষ্ঠা থেকে জামাত দলের লোক জিততে পারতেছে না, ওই দল বেশি কি করছে, নেতাগিরি করতেছে, অতএব ওই দলের নেতাকে খুন করতে হবে, হত্যা করতে হবে, তাহলে আমি কি করতে পারবো, এমপি হতে পারবো। এই যে ইনসাইড রাগ, এখান থেকে কি এই অপকর্মের সৃষ্টি হচ্ছে। আর শয়তান চায় যে রাগ এগুলোর মাধ্যমে বান্দাকে আমি বিপদগামী করবো, আর তাদের প্রিয় হলো জান্নাত, সবাই চায় আমরা জান্নাতে প্রবেশ করবো। শয়তান চায় এই প্রিয় জিনিস থেকে আমি মুসলমানদেরকে বঞ্চিত করবো, ঠিক কিনা? অতএব আমরা সবসময় শয়তানকে কি করতে চাই, বেজার করতে চাই। এই জন্য রাসূল যে ফর্মুলা দিয়েছে, আমরা এই ফর্মুলাকে গ্রহণ করে আমরা রাগকে নিয়ন্ত্রণ করব, তাহলে কাল কিয়ামতের ময়দানে এই বাবুল কাযিমিন নামক দরজা রাগ নিয়ন্ত্রণকারী হিসেবে আপনাকে আমাকে আল্লাহ তাআলা এই জান্নাতের নিয়ম হিসেবে কবুল করবে। আল্লাহুম্মা আমিন। মুসলমান বন্ধুরা আমার, আয়াত নাম্বার 13 বাবু তওবা, তওবা কাইদের দরজা। তওবা এমন একটি বিষয়, এমন একটি আমল যা আপনার আমার জীবনে যদি গুনাহ হয়ে যায়, ভুল হয়ে যায়, সঙ্গে সঙ্গে এই গুনার জন্য আল্লাহ তাআলার দরবারে তওবা করতে হবে, ঠিক কিনা? কারণ দুনিয়াতে কোনো মানুষ যদি ভুল করে, ওই মানুষ যদি ফিরে এসে বলে ভাই আমার ভুল হয়ে গেছে, আপনার যত রাগ হোক আপনি যেহেতু বিবেচনা করবেন, যেহেতু ভুল করে আমার কাছে বলছে ভুল হয়ে গেছে, ক্ষমা চাইছে, অতএব তাকে ক্ষমা করে দেই। কেউ যদি ভুল চাওয়ার পরে ক্ষমা না করে, আমরা বলি লোকটা আসলে কি ভালো না, লোক ভুল করছে ক্ষমা করছে, কারণ কি হতে পারে, ঠিক কিনা? তেমনি আল্লাহ তাআলা বান্দাদেরকে শিখিয়ে দিয়েছে, তোমরা যখন ভুল করো তোমরা করবে আমার সাথে, আপনারা বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। এই দোয়া কিন্তু আমরা করি, এটা কিন্তু কোরআনের আয়াত, আর এটা সাধারণ না। আল্লাহ তাআলা নিজে সাইয়েদনা আদম আলাইহিস সালামকে এই বাক্য শিখিয়ে দিয়েছেন, কারণ আদম আলাইহিস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যখন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা হুকুমকে লঙ্ঘন করলেন, আল্লাহর রাগান্বিত হয়ে গেলেন, অসন্তুষ্ট হয়ে গেলেন। আদম আলাইহিস সালাম কান্নাকাটি শুরু করলো, কি করলাম, শয়তানের ঠোকায় বলতে অন্যায় করলাম। তখন আদম আলাইহিস সালাম এই কোরআনের আয়াত দিয়ে আল্লাহর কাছে কি বলে, তওবা করলেন, ক্ষমা চেয়ে, আল্লাহ আমি তো আমার নফসের উপর জুলুম করেছি, নফসের উপর আমি বড় চাপ দিয়েছি, কালে যুদ্ধ করেছি আল্লাহ, অতএব আপনি যদি ক্ষমা না করেন আমি তো জালিমদের অন্তর্ভুক্ত অথবা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই জন্য আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতকে কোরআনের মধ্যে রেকর্ড করে দিলেন যে আদম সন্তান যখন ভুল করবে তারা তওবার জন্য এই দোয়া আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করবে। সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক নামাজে দোয়া করি কিনা? অতএব এই দোয়া করব। ৮ নম্বর দোয়া হলো বাবুত তওবা। যারা তওবা করে সবচাইতে আল্লাহর কাছে প্রিয় বান্দা হলো এটাই, তওবাকারী বান্দা। ভুল করে তওবা করে, আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা। সুবহানাল্লাহ। কারণ আমি একটা জিনিস চিন্তা করি, আল্লাহ যদি বলতো যে শুধু আমলে সরিয়া হবে, ভালো আমল নেক আমল করতে হবে, কোরআন লিখবে, তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবে, গুনাহ হলে হবে না, এরকম যদি হতো তাহলে আমার পক্ষে কি জান্নাতের কল্পনা করা যেত না, ঠিক কি না? কিন্তু আল্লাহ তাআলা এই ফর্মুলাটা নিয়ে আল্লাহ তাআলা বলেছেন যদি বান্দার 100টা গুনাহ হয়, কয়টা গুনাহ? 100টা গুনাহ হইছে, আর 101টা যদি নেক আমল হয়, তাহলে ওই একটা আমলের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করে। সুবহানাল্লাহ। কারণ গুনাহ হবে না এমন মানুষ কেউ নেই, যত বড়ই বুজুর্গ হোক গুনাহ হবে। দুনিয়াটা এমন একটা জায়গা যে গুনাহ মানুষের দ্বারা সংগঠিত হবেই। সেই জন্য আল্লাহ বলছে যে গুনাহ 50টা, তাহলে আমি আমল করতে ভালো করে 51টা করতে হবে, তার মানে কি গুনাহ থাকবেই যত বড় বুজুর্গ। কিন্তু তারপরে আমরা কি আল্লাহর রহমত থেকে নিয়ে যাব না। আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না। আমার সময় পাপ করে অন্যায় করে অনুশোচনা করে যে আল্লাহ আমাকে মাফ করবে না, না এখন কখনো না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষরা তোমরা যত বড় পাপ করো, যত বড় অন্যায় করো, পাপ করে যদি আসমান জমিন তোমরা ভরপুর করো, এরপরে যদি আমি আল্লাহ তাআলাকে রহমান রহিম গফুর গফফার মনে করে আমার কাছে তওবা করো, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বেশি বেশি তওবা করতে হবে। যদি তওবাকারী হিসেবে আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা একটা জান্নাতের দরজা বাবুত তওবা, এই তওবার দরজা দিয়ে আমাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করবে তোমরা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একটি গুরুত্বপূর্ণ একটা কথা বলি যে মানুষ যখন মৃত্যুবরণ করে, আমরা সময় হয় যে মুমূর্ষু অবস্থায় আমরা তওবা করি কিনা। আসলে তওবার আমলটা সারা জীবনে আমাদের করা উচিত, সব সময়
তওবা আস্তাগফিরুল্লাহ 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 বললেন, এটাও একটা তওবা। আমি যে কোরআন আয়াত বলেন এটাও তওবা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটাও তওবা। অথবা শুধু জিকির আস্তাগফিরুল্লাহ, এই তওবার আর ঘটনা ওইদিকে যাব না। যে তওবা করলে আল্লাহ তাআলা সেই বান্দার মর্তবা বৃদ্ধি করে দেয়। তার একটা মর্তবা হলো তাকে দাওয়াতুল মুস্তাজাবা, মানে সেই বান্দা তওবা যে বেশি বেশি করে, তওবার সাথে লেগে থাকে, এই বান্দার এমন একটা দরজা মাকাম দান করে, এই বান্দা আল্লাহ তাআলা দরবারে যখন যে দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল করে। সুবহানাল্লাহ। আমরা অনেক দোয়া করি কিন্তু কবুল হয় না, কিন্তু যদি আমরা তওবা বেশি বেশি করি তাহলে আমরা এই দরজাটা পাবো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা করে হিসেবে কবুল করে। আল্লাহুম্মা আমিন। ৯ নম্বর বাবু সাদিকিন, সত্যবাদিতা দরজা। মুসলমান বন্ধুরা আমার, বর্তমান সময় আমাদের ভিতরে একটা বড় রোগ হলো মিথ্যা কথা বলা। আজ প্রশ্ন করি ব্যবসায়ী ভাই, আপনি মিথ্যা কথা বলে কেন ব্যবসা করেন? ভাই আপনি কেন ধোঁকা দিলেন, মিথ্যা বললেন? বলে ভাই এমন একটা সময় মিথ্যা ছাড়া ব্যবসা করা সম্ভব নয়। এমন কথা বলে কিনা যে মিথ্যা ছাড়া সম্ভব না? শুনে কি তাই? আল্লাহ তাআলা বলেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে, সুদকে হারাম করা হয়েছে। এই ব্যবসা সত্য পথে করতে হবে, সত্য কথাতে ব্যবসা পরিচালনা করতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। কিন্তু মুসলমান হিসেবে আমাদের ভেতর শতকরা আমাদের কথার ভেতর দেখবেন 50 বললে ভুল হবে, 90% মিথ্যা, ঠিক কিনা? মিথ্যা হলো সমস্ত পাপের মূল। এই মিথ্যা যে ব্যক্তি বলবে সে সমস্ত পাপ করতে দ্বিধাবোধ করবে না, ঠিক কিনা? তো মিথ্যা বলে একটা মানুষ যখন শুরু করে, এর ভিতর শয়তান ওদিকে ভয় পায় যে মিথ্যাবাদী। মিথ্যার এমন দুর্গন্ধ যে মিথ্যা বলার কারণে ফেরেশতা তাতে দূরে চলে যায়। কারণ মিথ্যা যে বলে এর দ্বারা সমস্ত পাপ সংঘটিত হতে পারে। আল্লাহ তাআলা এই মিথ্যাবাদীদেরকে কিন্তু জান্নাত দান করবে না। সেই জন্য বাবু সাদিকিন, সত্যবাদী যারা, এই সত্যবাদীদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের একটি দরজা সাজিয়ে রেখেছেন। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যে আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, নবীজি জান্নাতের সমস্ত দরজাতে দেখবে এমন কোন বান্দা আছে কিনা? নবীজি বলে, আবু বকর আমি আশা করি জান্নাতের দরজা থেকে সমস্ত দরজা আবু বকর তোমার নাম ঘোষণা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবীজি সিদ্দিক আকবর সবচেয়ে বড় সত্যবাদী হিসেবে ঘোষণা করেন। সুবহানাল্লাহ। কারণ তার বিশ্বাস এতটাই প্রবল, মিরাজের ঘটনা যখন ঘটলো সবাই তো বিভ্রান্তি ছড়াচ্ছে। এটা কোনো কথা হলো যে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে কমপক্ষে 1 মাস লাগবে? নবীজি বলতেছে আমি মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছি, ওখান থেকে 7 আসমান পার হয়ে আল্লাহর ঘরে গেছি, ওখানে আল্লাহর সাথে কথা বলছি, ফিরে আসছি, ফজরের নামাজ পড়ছি, বসে আছি। এটা কি সম্ভব? আবু জাহেল দরুদ আবু বকরকে বিভ্রান্ত করা। আবু বকর তো নবীর পাগল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগল। আমি তাকে ঘোষণা দেই আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলকে আবু বকরকে আমার দলে আনা যাবে। কারণ যে পাগলামি কথা বলতেছে এটা কখনো সম্ভব নয়। কিন্তু আমরা জানি আল্লাহর কাছে কোনো কিছু অসম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, আবু জাহেল ঘোষণা করলো আবু বকর শুনছো কি? তোমার নবী আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে সে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে গেছেন, সেখান থেকে 7 আসমান 7 জমিন আসমান পাড়ি আল্লাহর ঘর গিয়েছে, আল্লাহর সাথে কথা বলেছে, জান্নাত দেখেছে, জাহান্নাম দেখেছে, সেখান থেকে ফিরে এসে আবার বাইতুল্লাহ মক্কা শরীফে বসে আছে। এটা কি সম্ভব? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু জাহেল এই কথা কে বলেছে? বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি নিজের কানে শুনেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে না, আবু জাহেল শুনে রাখো, যদি আমার নবী এই কথা বলে আমি আবু বকর কোনো সন্দেহ করি না, কোনো দ্বিমত করি না। অবশ্যই নবীজির মিরাজ সঠিক হয়েছে, সত্য হয়েছে। আবু বকর বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। এমন নির্দ্বিধা বিশ্বাস যদি হয় সত্যবাদী সাহেব আল্লাহ রাসূলকে বললে এটা দিদি আবু জাহেল আমাকে এই ঘটনা বর্ণনা করলেন, আসলে হিকায়াত কি? নবীজি বলে, আবু বকর হ্যাঁ আমি মিরাজ করেছি। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ কোনো চিন্তা নেই, আপনার মিরাজ সঠিক হয়েছে, সত্য হয়েছে, কোনো সন্দেহ নেই। নবীজি বললেন, আবু বকর তুমি শুধু আবু বকর না, তুমি হলে আবু বকরের সিদ্দিক, সমস্ত সত্যবাদীদের নেতা হলো আবু বকর। সুবহানাল্লাহ। এই বাবু সিদ্দিকিন সাদিকিন নামক দরজা দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডাকা হবে, এই সিদ্দিক আকবর আসো আসো আমার দরজাতে তুমি জান্নাতে প্রবেশ করো। দুনিয়াতে যে বান্দারা আমরা বাবু সাদিকিনে জান্নাতের দরজাতে প্রবেশ করতে চাই, আমাদের দায়িত্ব হলো জীবনে কোনো মিথ্যা কথা বলা যাবে না। আমরা ইস্তেমাটা করব,
আমার জীবনে যে সময় চলে গেছে আমি যত মিথ্যা বলেছি, আল্লাহ থেকে ওয়াদা করলাম আমার জীবনে যত বড় বিপদ আসে, যত ক্ষতি হোক, আমি কখনো জীবন চলে যাবে কখন আমি মিথ্যা বলবো না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে কোনো মিথ্যা করে বলবো না। আমরা অতীতে যা করেছি, ভুল করেছি, তওবা করলাম যে কোনো মিথ্যা করবো না। মিথ্যা কথা বললে নিজের সন্তানও কি করে না, বিশ্বাস করে না, ঠিক কিনা? একজন মিথ্যাবাদী একজন মিথ্যাবাদীকে পছন্দ করে না, অথচ আমরা হর হামেশা মিথ্যা বলি। দেখেন মিথ্যা একটা সুকুন ফলাবি বলি যে ছোট বাচ্চা দৌড়াদৌড়ি করতেছে, মা বলতেছে বাবা আসো আসো তোমাকে কি দেবো, সোনা দেবো, মানে আসতেছে না। এক সন্তান দৌড়াচ্ছে, কই সোনা দাও, কই সোনা দাও না, তোমাকে নিয়ে আসার কৌশল। এই সন্তান পরে আবার খেলতে গেছে, মা ডাকে বলে সোনা দেবো আসো, সন্তান বলে না তুমি মিথ্যা কথা বলো, ঠিক কিনা? ওই সন্তান আপনার কথা শুনবে না, বলবে মা গতকাল মিথ্যা বলেছে, আজকে তোমার কাছে যাবো না। এমন ঘটনা নবীজির সময় ঘটেছে। এক মহিলা ছোট একটা বাচ্চা নিয়ে নবীজির দরবারে আসলেন। ছোট্ট বাচ্চা অন্য বাচ্চাদের সাথে খেলায় মত্ত হয়ে গেছে। মা ডাকে সন্তান আসো আসো তোমাকে মজা দেব। সন্তান দৌড়ে মায়ের কাছে আসে, সঙ্গে সঙ্গে মহিলাকে হাতের মধ্যে একটা খেজুর বের করে দেয়। নবীজি বলে হে মহিলা শুনে রাখো, যদি তুমি সন্তানকে কিছুই না দিতে তাহলে তুমি আজকে মিথ্যাবাদী হিসেবে আল্লাহর দরবারে পরিগণিত হইতা। তাহলে আমরা কত মিথ্যা বলি দেখেন। মিথ্যা কখনো বলা যাবে না, সন্তানের কাছে বলা যাবে না। এটা করবো আমরা কি করি, বিভিন্ন অজুহাতে আয়াত ঠাট্টা করেও মিথ্যা বলি, কিন্তু মিথ্যা বলা যাবে না। একটা ঘটনা আমরা ছোটবেলায় করছি, আপনারা করেছেন যে রাখালের একটা ঘটনা ছিল, বলছি কিনা? রাখাল বলতো গরু চড়াচ্ছে মাঠে, বাঘ এসেছে, লোকজন দৌড়ে আসে, আসে তাকে কিছু নেই। রাখাল খিলখিল করে হাসে, বলে কি ব্যাপার তুমি বাঘ এসে বলছো, বলতেছে আমি তো তোমাদের সাথে মজা করলাম। দ্বিতীয় দিন আবার মজা করে বলে বাঘ এসেছে। সেদিন কিছু লোক আসে, সবাই আসে না, আসে থেকে রাখাল খিলখিল করে হাসে যে মজা করলাম। তৃতীয় দিন সত্যি সত্যি বাঘ এসেছে, রাখাল তাকে চিৎকার করে বাঘ এসে বাঘ এসে। গ্রামের কোনো মানুষ আর আসে না যে রাখাল মিথ্যা বলে, অভিষেক ঠাট্টা করতে যতই আজকে যাওয়া যাবে না। পরবর্তীতে জানা গেল সত্যি সত্যি বাঘ এসে রাখালকে খেয়ে ফেলেছে, ঠিক কিনা? যদি একটা গল্প, কিন্তু এর মধ্যে শিক্ষা আছে যে মিথ্যা বলার কুফর। দেখেন মিথ্যা বলার কারণে আপনার জীবনটা কি হয়ে গেল, শেষ হয়ে গেল। যদি মিথ্যা না বলতেন তাহলে বিপদটা আসতো না। আপনি ডাক দিতে দেরি, মানুষ আপনার কাছে আসতে দেরি হতো না। কিন্তু আজকে আমরা যতই বলি ফোনে, ভাই আমি এখানে আছি, বাড়িতে আছি বলতেছে আমি বাজারে আছি, মোবাইল ফোনে, ঠিক কিনা? তারা আপনি বাজারে অবস্থান করে বাড়ির করে বলতেছেন, আর বাড়িতে অবস্থান করে বাজারের কথা বলতেছেন। তাই কত বড় মিথ্যা কথা, তাই না? আল্লাহ তাআলা এগুলো দেখতেছে না? এগুলো কি রেকর্ডিং ভিডিও হচ্ছে না? তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাব করবে, ভাই আপনি তো মিথ্যা বলেন, দুনিয়াতে ধরেন। আপনি বলবেন কেন, আমি তো মিথ্যা বললাম। ওই ভাই মোবাইলটা করে রেকর্ডিং শোনালো, তোর কেমন লাগবে? আপনি চোখ থাকবে? দুনিয়াতে যদি চোখ নষ্ট হয়ে যায়, তাহলে কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা এগুলো ফাঁস করবে, বান্দা তুই বড় নাফরমানি করেছিস, মিথ্যা বলা মহাপাপ। আমার নবীজি বলেছেন আমি মিথ্যাবাদীকে পছন্দ করি না। অথচ দুনিয়াতে মিথ্যা বলে বলে তোমার জীবনটা শেষ করেছো। আজকে তোমার জন্য জান্নাতের কোনো দরজা খোলা হবে না। অতএব তুমি মিথ্যাবাদী হিসেবে তোমাদের যে মিথ্যাবাদী যে আবাসস্থল, জাহান্নামে তোমার স্থান। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আলোচনাগুলো ব্যাখ্যা করলে অনেক লম্বা আলোচনা, একটা লম্বা আলোচনা করলে 1 ঘন্টাতে শেষ হবে না। 8 নম্বর দরজা বাবু সাদিকের সত্যবাদী দরজা। 10 নাম্বার, একটু সময় কষ্ট লাগছে, 2-3 মিনিট শেষ করতে ইনশাআল্লাহ। বাবুল মুতাসাদ্দিকিন, বন্ধুত্ব রক্ষাকারীদের দরজা। যারা বন্ধুত্ব রক্ষা করে, আমরা বন্ধু কাদেরকে বানাচ্ছি এর আলোচনা লম্বা বলবো না। যে আমরা হর হামেশা বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে মিশি। আপনাকে বন্ধু নির্বাচন করতে হবে সত্যবাদী, সৎ, ভদ্র মানুষকে। খারাপ লোকের সাথে বন্ধুত্ব করা যাবে না, কারণ বন্ধুত্ব যদি খারাপ লোকের সাথে করে, সেই খারাপ প্রভাব আপনার সাথে কি চলে আসবে। নবীজি বলেন তোমরা যদি বসো আতরের দোকানে বসো, আতর কিনতে না পারলে সমস্যা নাই, ঘ্রাণটা ফ্রি ফ্রি পাবে, সুবহানাল্লাহ। কিন্তু কখনো কামালের দোকানে বসো না, যাও দুর্গন্ধ হবে, এমনকি আগুনের ছেঁকাও পেতে পারো। খারাপ বন্ধু, একটা অপারেন্স করে আপনার বাইক আছে, বন্ধু আশ্রয় দেয়, পুলিশ এসে ধরছে, খারাপ বন্ধু ধরবে, ওকে ধরবে, আপনাকে ধরবে, আশ্রয় কেন দিলেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কত সুন্দর করে বর্ণনা করেছেন যে ভালো বন্ধু নির্বাচন করতে হবে, আর এই বন্ধুত্ব রক্ষাকারীদের একটা দল থাকবে। এই দুনিয়াতে ভালো বন্ধু, সে বন্ধুর জন্য কাজ করেছে, তার কিয়ামতের ময়দানে বন্ধুত্ব সম্পর্ক অটুট হয়ে গেছে। এই বন্ধুত্বের রক্ষাকারী একটা দল থাকে বাবুল মুতাসাদ্দিকিন, বাবু জাকিরিন, জিকিরকারীদের দল থাকে, যারা সবসময় জিকির করে।
আমরা তো জিকির করা ভুলে গেছি। জিকির, কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকিরগুলো আমাদের করতে হবে। অথচ আমরা মৃত্যু শরীফে কলেমা পড়েন, আর জীবনে জাকান জানি হয়ে গেছে কলেমা পড়বে, ওই যদি আগে থেকে জিকির করতো অটোমেটিক তার জিহ্বায় জিকির মৃত্যুর সময় চলে যাবে। সুবহানাল্লাহ। আপনি যতই করে আপনি জিকির করেন, আপনি পা কাটতেছে, বলতেছে আমি ধৈর্য ধরেন, চিৎকার করেন না, কথা কাজ দেবে। মনে যাচ্ছে আজেল দেখতেছে জিকির হয় কি কালেমা পড়বে, কালেমা আসবে না। আর যদি কালেমার জিকির আগে থেকে থাকতো, মৃত্যুর সময় বলতে হবে না কালেমা পড়ে, ওর মধ্যে অটোমেটিক কালেমা চলে। সুবহানাল্লাহ। সেই জন্য একটি দরজা বাবু জাকিরিন, বাবু সাবিরিনের সবরের তো আরো বিষয় আছে, একটা সূরা আছে সবর, আসর নামক সূরা, যারা ধৈর্যশীল হবে। আজকে আমাদের মধ্যে ধৈর্য নাই, এই ধৈর্য আমাদেরকে ধারণ করতে হবে। এই ধৈর্যশীলদের দরজার কাছে বাবু সাবিরিন, এই ধৈর্যের অনেক দৃষ্টান্ত আছে, নবীদের জীবন আছে, সাহাবীদের জীবন আছে। আল্লাহ তার সূরা আসরের ভিতর মুমিনের 4টা কোয়ালিটি বর্ণনা করেছেন, তার একটা কোয়ালিটি তারা ধৈর্য ধারণ করে। সুবহানাল্লাহ। আমরা ধৈর্যশীল হব, ধৈর্য যদি আমরা ধরতে পারি, এই ধৈর্যশীলদের জন্য বাবু সাবির নামক জান্নাতের দরজা থাকবে। বাবুল খাশিন, ভয়কে দরজা, ভয় করতে আল্লাহকে, দুনিয়ার কোনো কিছুকে ভয় করা যাবে না। বাবুল দোহা, দোহা নামে একটা নামাজ আছে, বা বাবুল ইশরাক, সূর্য উদয়ের আধা ঘন্টা পরে পড়তে হয় 2 রাকাত বা 4 রাকাত। এই নামাজ যারা আদায় করবে, নবীজি বলেন যে ব্যক্তি ফজর নামাজ পড়ে আধা ঘন্টা পর 2 রাকাত নামাজ আদায় করলে তার আমল নামায় একটা কবুল হজ এবং কবুল উমরার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বাবুল দোয়া, আমরা পারলে ফজর পরে আধা ঘন্টা পরে আমলটা করব ইনশাআল্লাহ তাআলা। বাবু সিলা, আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, জাতীয়দের খোঁজ খবর নেওয়া। এখন তো হয়ে গেছে আত্মীয়তার বেশি শত্রুতা করে, ঠিক না? এমন আত্মীয় না যে আত্মীয় আমাদের শুভাকাঙ্ক্ষী, আত্মীয় উপকার হবে, সে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে চাই, আপনিও আত্মীয়তা রক্ষা করবেন। নবীজি বলেন যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে সে জান্নাতে প্রবেশ করবে না। আমরা আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব ইনশাআল্লাহ তাআলা। বাবুল মুতাওয়াক্কিলিন, যারা আল্লাহর উপর ভরসা করে সব সময় সব অবস্থায়, এই মুতাওয়াক্কিলিন বান্দাদের জন্য জান্নাতের একটি দরজা রয়েছে, এই দরজাতে প্রবেশ করবেন। 17 নম্বর হলো বাবুল আইমান, যাদেরকে নবীজি শাফায়াত করে সুপারিশ করে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই বাবুল আইমান নামক দরজায় নবীজির সুপারিশে প্রবেশ করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 18 নম্বর হলো বাবুল হজ, যারা হজ করে, হজ করলেই তো হবে না, আমাদের যে হাজি হয় হজ করলে, কিন্তু হাজি শব্দটি দুনিয়ার কোনো দেশে নাই। আলহাজ যদি লোক দেখানো হয়, এই লোক দেখানো হজ কিন্তু কবুল হবে না। আপনাকে হাজি না বললাম মন খারাপ হয়। 60 বছর বয়স, 60 বছরে হাজি বলেন, আপনার কি জীবন বাকি ছিল, জীবন পড়েছিল? 60 বছরে আপনি হজ করে আলহাজ না বলে আপনি বেজার হন কেন? 60 বছর যদি চলে যায়, আপনি যে 5 বছর বাঁচবেন, এই আলহাজ 5 বছর দিয়ে কি হবে আপনার জীবনে? অতএব হজ হতে পারে আল্লাহর জন্য। আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লা জান্নাহ। সুবহানাল্লাহ। কবুল হজের প্রতিদান একমাত্র জান্নাত। এই কবুল হজ যদি হয়ে যায়, আর আপনার হজ যদি হয়ে যায়, এখন তো হয়ে গেছে, হজ করতেছে, ফোন করতেছে, ভিডিও কল, আল্লাহ মাফ করুন, বর্তমান যে হালাত, এটা হজ না। আগে তো বিদায় নিয়ে যেত, কাপড়ের কাপড় পরে আমি হজের ময়দানে যাচ্ছি, জানি আর ফিরবো না। কিন্তু এখন মানুষ বলে আমি আসতেছি, থাকো, গামছা, হাজির গামছা, আপনি যাই আমার যত আছে, মক্কার যত খেজুর আছে নিয়ে আসবো, একটা বিতরণ করবো। ভালো কাজ, কিন্তু এই ভালোর ভিতরে আমাদের কুফর ঢুকে গেছে, ঠিক না? এই হজকে কিয়ামতের ময়দানে যে বলবে হাজি যারা আছো, এই দরজাটা আজকে আমার জান্নাতে পড়বে। সুবহানাল্লাহ। আমরা যারা হজ করেছি, আল্লাহ আমাদেরকে কবুল হজের যাদের প্রতিদান জান্নাতে দেয়। আর যারা হজ করি, আল্লাহ তাআলা যাতে নবীজির রওজা এবং বাইতুল্লাহ আমাদেরকে সযত্নে দেখে আল্লাহর ঘর মসজিদ থেকে আমরা দোয়া করি যে হজের নূর হিসেবে কবুল করে, এবং কবুলকারী হজ হিসেবে কাল কিয়ামতের ময়দানে এই বাবুল হজ নামক দরজায় প্রবেশ করে অনুমোদন করে, আল্লাহুম্মা আমিন। আমরা যে আলোচনা শুনলাম, এই আলোচনা আমি সবাইকে আমল করে এই জান্নাতের দরজার নিয়মান হিসেবে আল্লাহ কিয়ামতের ময়দানে ঘোষণা, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।